হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ রুকুর মধ্যে এ তাসবিহ পাঠ করতেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি আমার মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। হাদিসটা আসছে মুসলিম শরীফের 772 নম্বর হাদিস। এই তাসবিহটা ফরজ নামাজের রুকুর মধ্যে পাঠ করবে, কিন্তু নফল নামাজের ব্যাপারে আরো কিছু তাসবিহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন এবং জিকির করতেন, দোয়া পাঠ করতেন। যেরকম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সিজদার মধ্যে এই দোয়াটা পাঠ করতেন, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মহান পবিত্র মহামহিম ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রভু। হাদিসটা আছে নাসাই শরীফের 1130 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পাঠ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সিজদার মধ্যে অধিকাংশ এই দোয়াটা পাঠ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হাদিসটা আছে বুখারী শরীফের 817 নম্বর হাদিস। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হযরত আউফ ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেগেছি। তিনি নামাজে দাঁড়িয়ে সূরা বাকরা তেলাওয়াত করছেন। যেখানে কোনো রহমতের আয়াত আসতো, তিনি থামতেন এবং আল্লাহর নিকট আশ্রয় করতেন। আর যেখানে কোনো আযাবের আয়াত আসতো, তিনি থামতেন এবং আল্লাহর নিকট আশ্রয় কামনা করতেন। অতঃপর তিনি দাঁড়ানো সমপরিমাণ সময় রুকু করতেন এবং রুকুতে এই দোয়া পাঠ করতেন, সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামাতি। পুত পবিত্র সেই মহান আল্লাহ, বিপুল শক্তির অধিকারী, বিশাল সাম্রাজ্য, বিরাট গহিমা এবং অতুল্য মুহূর্তের অধিকারী। এই হাদিসটা আসছে নাসাই শরীফের 1128 নম্বর হাদিস। নাসাই শরীফের 1128 নম্বর হাদিস। নাসাই শরীফের 1128 নম্বর হাদিস।